আসলে জানি না জীবনে কেন প্রথমবার এতটা খারাপ লাগতেছে। আসলে বিদেশের বয়স তো প্রায় 7.5 বছর বা 7 বছর হতে চললো। কখনো আসলে অনেকবার যাওয়া আসা হয়েছে দেশে, ছুটিতে গেছি বা অনেকবারই গিয়েছি, আসছি। সো লাস্ট টাইম যখন আসছি তখন কিন্তু আসার সময় খুব খারাপ লাগছে, কিন্তু এখানে আসার পরে মোটামুটি নর্মাল ছিল সব কিছু। আসলে এতটা খারাপ কখনো লাগেনি দেশ থেকে আসার পরে, এই প্রথম। জানি না কেন এতটা খারাপ লাগতেছে। আসলে আমরা পুরুষ মানুষরা তো চাইলেও আসলে এই খারাপ লাগাগুলো প্রকাশ করতে পারি না বা প্রকাশ করা হয় না। আসলে আমরা বোঝাতে পারি না, আমাদের এই শক্তিটা নেই যে কখনো যদি খারাপ লাগে কোনো বিষয়ে সেটা আমরা আসলে বোঝাতে পারি না। সো এটার জন্য বেশি খারাপ লাগে আরও। সো আমরা চাইলেও আসলে চিৎকার করে কাঁদতে পারি না। এই সময় বা এইবার আসার পরে, দেশ থেকে ছুটি থেকে আসার পরে এতটাই কষ্ট লেগেছে বা এতটাই খারাপ লাগতেছে, আসলে সেটা আমি ভাষায় আসলে বোঝাতে পারবো না। সো কথাগুলো বলার আসলে কেউ নেই, তো কাকে বলবো। এখন পরিবারকে বললে পরিবারের খারাপ লাগবে সেটা জানি। সো এই কারণে আসলে আপনাদের সাথে তো অনেক দিন যাবৎ সম্পর্ক, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি। আপনারা যারা আছেন, আমার ভিডিও দেখেন বা আমার সাথে যুক্ত আছেন, সো এই কারণে আপনাদের সাথে আসলে একটু শেয়ার করলাম, দেখি যদি একটু হালকা লাগে। আর আসলে হালকা লাগার জন্য শেয়ার করা নয়, পরিবারের সাথে শেয়ার করতে পারছি না, কারোর সাথে কোনো কিছু শেয়ার হচ্ছে না বা করতে পারছি না, এই কারণে মানে খুব ইচ্ছে করছে খুব চিৎকার করে কাঁদতে। মানে এতটা খারাপ লাগা আমার কখনো লাগেনি। 6-7 বছরের আমি বিদেশে আছি বা প্রবাসে আছি, অনেকবার আসা যাওয়া হয়েছে। এর আগে একবার খুব খারাপ লেগেছে যখন আমি ওমান গিয়েছিলাম, তখন প্রথমবার যখন বিদেশে আসছিলাম। আর সেকেন্ড টাইম হচ্ছে এখন। তো এখনকার বিষয়টা আসলে নিজেকে বোঝাতে পারছি না। লাস্ট টাইম তো যাই হোক নিজেকে ম্যানেজ করেছিলাম, যদিও এই সময়টায় আসলে সত্যি, আসলে আমরা বললে হয়তো অনেকে বলবে যে সিম্পিতি নেওয়ার জন্য বলছি, আসলে কিন্তু তা মানে সত্যি, যেটা আমি সেটা মিন করেই বলছি। সত্যি খুব খারাপ লাগে এই বিষয়গুলো। যদি আরও কাউকে বলতে না পারি, কারোর সাথে শেয়ার করতে না পারি, তাহলে আরও বেশি খারাপ লাগে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। কারণ হচ্ছে যে পরিবার ছেড়ে দূর প্রবাসে যারা আছেন, আমার প্রবাসী ভাইয়েরা বলতে পারবেন যে আপনি যখন ছুটি কাটিয়ে বা দেশে আসবেন, আবার ব্যাক করবেন আপনার কর্মস্থলে, তখন আপনার মধ্য দিয়ে মানে কি যায় সেটা আসলে একজন প্রবাসী বুঝতে পারে। আমি আশা করব আমার ভিডিওটা যদি কোনো প্রবাসী ভাই দেখে থাকেন, উনি অবশ্যই বুঝতে পারবেন। আর বেশি কিছু বলার নেই, কথাগুলো আসলে কাউকে বলতে পারছিলাম না, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি। সো আশা করছি সবাই এভাবে সবসময় পাশে থাকবেন। আর আপনাদের ভিডিওগুলো, আপনাদের কমেন্টসগুলো যখন পাই, তখন খুব ভালো লাগে যে না, আমি একটা পরিবার নিয়ে আছি। সো অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের সাপোর্টে এই সাহসটা পাই যে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করার জন্য। সো ধন্যবাদ আবারও আপনাদের সবাইকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।